এখন শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি উমাইয়া সিদ্দিকা নিশা। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জবাবদিহিতার সংস্কৃতি ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব নয়। দেশে সুশাসন নিশ্চিত করতে জবাবদিহিতার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে। তিনি গতকাল গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশাসনে কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে মত বিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, আইন ও বিচার বিভাগে স্বাধীনতা চর্চা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনায় সব ক্ষমতা এক জায়গায় কেন্দ্রীভূত করে না রেখে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। এতে জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে এবং গণতান্ত্রিক কাঠামো আরও শক্তিশালী হবে। নওগাঁ ২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, মানুষের স্বাস্থ্য ও চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকারি প্রতিষ্ঠানসমূহ নতুন করে ঢেলে সাজানো হবে। একই সাথে সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক ও নার্স সহ প্রত্যেককে পূর্ণ সহযোগিতা দেয়া হবে। আজ দুপুরে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য নিয়ে তিনি একথা বলেন। সকল মানুষ যাতে সেবা গ্রহণে সমান সুযোগ পান সেদিকে নজর দেওয়ার জন্য চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের প্রতি তিনি দিক নির্দেশনা প্রদান করেন। এর আগে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজ খবর নেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা বিভাগে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি নির্ভর দেশ, তাই কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষি নির্ভর বাংলাদেশ গড়া সম্ভব হবে বলে মন্তব্য করেছেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মণ্ডল। তিনি আজ দুপুরে পাবনার ঈশ্বরদীর কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণকালে একথা বলেন। তিনি বলেন, ঈশ্বরদী কৃষিতে সমৃদ্ধ। এই অঞ্চলের কৃষি পণ্য যাতে দেশ ও বিদেশে রফতানি করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতে হবে। কৃষকরা যেন তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় সেটা নিশ্চিত করতে হবে। তাহলেই কৃষি নির্ভর দেশ গড়া সম্ভব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঈশ্বরদীর উদ্যোগে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম ও উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মবিন। নাটোরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম চলছে। এই কার্যক্রমের আওতায় ৭০ টাকা লিটার দরে দুধ এবং ৩০ টাকা হালি দরে ডিম বিক্রি করা হচ্ছে। প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে এই কার্যক্রম চলবে ২৫ রমজান পর্যন্ত। প্রাণী সম্পদ বিভাগ সূত্রে জানা যায়, রমজান মাসের প্রথম দিন থেকে জেলা প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। প্রতিদিন গড়ে ১০ লিটার দুধ এবং ৬০০ পিস ডিম বিক্রি করা হচ্ছে। জেলার গুরুদাসপুর, বড়াইগ্রাম, সিংড়া, লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়েও একই কর্মসূচি বাস্তবায়ন করছে। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, রোজাদারদের প্রাণীজ প্রোটিনের চাহিদা পূরণে জেলার খামারিদের সহযোগিতায় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের মানুষেরা উপকৃত হচ্ছেন। সিরাজগঞ্জের কাজীপুরে ইফতারি পণ্য, ঘোল ও মাঠায় ভেজাল মিশ্রণ ও বাড়তি দাম আদায়ের অভিযোগে ২ ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সকালে কাজীপুরে এই অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সোহেল শেখ জানান, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দাম আদায় ও ভেজাল মিশ্রণ রোধে সিরাজগঞ্জ জেলা জুড়ে অভিযান পরিচালনা করছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরই অংশ হিসেবে আজ কাজীপুরে অভিযান পরিচালনা করা হচ্ছে। প্রথমেই ২ ব্যবসায়ীকে ইফতারি পণ্য, ঘোল, মাঠায় ভেজাল মিশ্রণ ও বাড়তি দাম আদায়ের অভিযোগে ৫০,০০০ টাকা জরিমানা করা হয়েছে। দিনব্যাপী এই অভিযান পরিচালনা করা হবে। একটি বিজ্ঞপ্তি। পবিত্র রমজান মাস উপলক্ষে বরেন্দ্র গবেষণা জাদুঘর ও গ্রন্থাগারের সকল শাখার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী জাদুঘর শনিবার হতে বুধবার পর্যন্ত সকাল ১০টা হতে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার সকাল ১০টা হতে বিকাল ৩টা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে, তবে ১টা হতে ২টা পর্যন্ত জুমার নামাজের বিরতি থাকবে এবং বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি থাকবে। সবশেষে আবহাওয়া।
আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 35%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ ইফতার সন্ধে 6টা 6 মিনিটে এবং আগামীকাল সেহরির শেষ সময় ভোর 5টা 15 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ বিকাল 4টা 5 মিনিটে।